হ্যালো ফ্রেন্ডস, রুহি কিচেন হোমমেড রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিনের মুইঠা বানাবো বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। কিভাবে আমি সয়াবিনের মুইঠাটা বানাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে দিচ্ছি, গরম জলে ভিজাচ্ছি। 5 থেকে 7 মিনিট ভিজাবো। আমি সয়াবিনের মুইঠাটা আমি কাঁচা জিরে দিয়ে বানাবো বন্ধুরা। দেখুন, কাঁচা জিরেতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। রসুন দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব, একসঙ্গেই পেস্ট করে নেব। আলুগুলোকে কেটে রেখেছি, দেখুন খুব বড়ও নয়, খুব মোটা বা পাতলা নয়, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। জিরেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি সয়াবিনগুলো ভিজা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি এবং জলটা বের করে নিচ্ছি বন্ধুরা। খুব টিপে টিপে জলটা বের করে নেবেন, এইভাবেই বের করে নেবেন। এরপর আমি মিক্সিতে পেস্ট করে নেব সয়াবিনগুলো। ভিজিয়ে রাখা সয়াবিনগুলো পেস্ট করে নিলাম। দেখুন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মসুরি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিট, সেটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। মসুরির জায়গায় আপনারা বেসনটাও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে মসুরিতে বেশি টেস্ট হয়ে যায়। দেখুন, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এইভাবে আমি মিক্স করে নেব। সবার শেষে একটা ডিম ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এভাবে আমি মিক্স করে নেব। ডিমটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে ভাজবো, আমি ফ্রাই করে নেব। আপনারা সরিষার তেলও ফ্রাই করে নিতে পারেন। দেখুন, ডিম বা আকৃতি করে নিয়ে নিয়েছি বড়াগুলোকে। এইভাবে সমস্ত বড়া ফ্রাই করে নেব। বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। হাই করলে খুব বেশি উপরটা ফ্রাই হয়ে যায়, ভেতরে সেদ্ধ হয় না। এইভাবে আমি উল্টে নেব বড়াগুলোকে। খুব ধীরে ধীরে উল্টাবো। দেখুন বন্ধুরা, ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কেটে রেখেছি আলুগুলো, সেগুলো লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, একটু লবণ একটু হলুদ দিয়ে ফ্রাই করে নেব। বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। অসাধারণ টেস্ট, মাছ মাংসকে হার মানিয়ে দেয়। লবণ দিয়ে দিলাম। এভাবে লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু তেল কমিয়ে নেব। কাঁচা জিরে দিয়ে দিলাম বাগারের জন্য। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। পেস্ট করে রাখা জিরে রসুন সেটা দিয়ে দিলাম। হলুদ অ্যাড করলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট আমি মশলাটি কষাতে থাকব। টমেটো দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলা যত কষাবেন ততই রান্নার স্বাদ বেড়ে যায়। দেখুন, লবণ দেওয়ায় টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলার কালার এসছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। অসাধারণ লাগে খেতে। গরম ভাত, রুটি সবার সঙ্গেই খাওয়া হয় এই রেসিপিটা। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুগুলোকে ফ্রাই করেছিলাম তখন কিছুটা সেদ্ধ হয়েছিল, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু জল অ্যাড করব। আর একটু জল দিয়ে দেবো। মইঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরো মইঠা দেব না, কিছু ফ্রাই করে রেখেছি, সেটা আমি শুকনোতে খাওয়ার জন্য রেখে দিয়েছি বাড়িতে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমার রেসিপি কমপ্লিট বন্ধুরা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।